আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে সিলেটে ঈদ উল আজহা উদযাপিত। এবার ওসমানীনগরে অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। বিশ্বনাথের আমতুইল গ্রামে দারুস সুন্নাহ মসজিদের নির্মাণ কাজ অচিরেই শুরু করা হবে। মসজিদ কমিটির সাথে প্রস্তুতিমূলক বৈঠক শেষে জানালেন চ্যানেল এসের হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান। এবং সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত। সিলেটে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। তবে এবার বৃষ্টির কারণে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাতে মুসল্লিদের উপস্থিতি ছিল কম। ঈদের নামাজ শেষে মোনাজাতে বাংলাদেশের সমৃদ্ধি এবং মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি সিলেটের বন্যা পীড়িত মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। অবিরাম বৃষ্টি উপেক্ষা করে সোমবার সকাল ৮টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজে শরিক হন মুসল্লিরা। প্রতি ঈদে লক্ষাধিক মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে এবার জামাতে ছিলেন কয়েক হাজার মুসল্লি। এখানে নামাজ আদায় করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও। নামাজ শেষে মোনাজাতে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। আমি দেশবাসীর জন্য, সিলেটবাসীর জন্য সবার কাছে দোয়া চাই যে আল্লাহ যাতে আমাদেরকে বন্যা, বৃষ্টি, খরা, দুর্যোগ থেকে আপনারা বাঁচিয়ে রাখেন। বিশেষ করে আর্থিক এবং ফিলিস্তিনের মুসলমানের জন্য আমি দোয়া চাই এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এবং ওনার পরিবার এবং আমাদের সিলেটের সম্মানিত মুরব্বিয়ান আলেম ওলামা যারা প্রয়াত হয়েছেন, এই এলাকার যারা মুরব্বিয়ান যারা প্রয়াত হয়েছেন, এই ঈদগাহের সাথে সম্পর্কিত ছিলেন, সবাইকে যাতে আল্লাহ তাআলা জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে প্রেরণ করেন। বৃষ্টির মধ্যেও নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সিলেটের বন্যা পীড়িত মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা। আলহামদুলিল্লাহ, আমি প্রবাস থেকে আসছি। বৃষ্টির মধ্যে নামাজ আদায় করতে আলহামদুলিল্লাহ অনেক আনন্দ লাগছে। যদিও বৃষ্টি, কিন্তু এর বাদেও আনন্দ লাগছে যে খোলা আকাশের নিচে আমরা নামাজ আদায় করছি। বন্যা আক্রান্ত মানুষ খুবই কষ্টে আছে। আমাদের নিজের বাড়িঘরও প্রায় বন্যার আক্রান্ত পাশাপাশি হয়ে গেছে। সবাই বন্যা আক্রান্ত মানুষের জন্য দোয়া করবেন এবং প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবেন। এই অতিবৃষ্টি থেকে আমাদেরকে নগরবাসী এবং বাংলাদেশবাসীকে আল্লাহ তাআলা হেফাজত করেন এই কামনা করতেছি। তো আল্লাহ তৌফিক দিয়েছেন বৃষ্টির মাঝে নামাজ পড়ার লাগে। আর এখান তো হয়েছে কি ঐতিহাসিক জায়গা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারও ভালো লাগে। বুঝছেন, মেঘর মাঝে যেন আইয়া যেন ঈদগার মাঠে যাইয়া খোলা আকাশের নিচে ঈদের জমাটা আদায় করতাম পারছি। আল্লাহর দরবার লাখ লাখ আমরা যারা যেখানে আছি এই ঈদের দিনে বন্যা কবলিত মানুষ বা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো আছেন তাদের পাশে দাঁড়াবো। এবার ঈদের নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হুরায়রা নুমান। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটের মেজর টিলায় টিলা ধসে শিশুসহ একই পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের এক বিকট শব্দে মুহূর্তে ধসে যায় চামেলিবাগের প্রায় কয়েকশো ফুট উঁচু এক বিশাল টিলা, আর এতে মাটি চাপা পড়ে চলে যায় তিনটি তাজা প্রাণ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর একটি দলও উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়। বিস্তারিত দেখুন সন্দীপন শুভর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। রোববার রাতে মায়ের বুকে নিশ্চিন্তে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল ১৫ মাস বয়সী শিশু তানিম। কিন্তু কে জানত মা বাবার পাশে আদর আর পরম যত্নে এই শুয়ে থাকাটাই জীবনের শেষ রাত হবে। সোমবার সকাল ৭টায় হুট করে টিলা ধসে শেষ হয়ে যায় শিশু তানিম সহ তার মা বাবার সুখের সংসার। প্রায় ৩০-৩৫ ফুট মুহূর্ত তার ডেড বডি অলরেডি উসমানী হাসপাতাল সেনাবাহিনী লইয়া গেছে। তো আমি খুব মর্মাহিত এই ঘটনার লাগে। উঠি এখন খালি বড় ফুয়ারে ডাক্তাম বাঁচি না, ইয়া সব এখানো দলাম। মর্মান্তিক এই দুর্ঘটনার কয়েক ঘন্টা পর ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার কার্যে যুক্ত হয় সেনাবাহিনীর একটি দল। বেলা ১টা ৩০ পর্যন্ত প্রায় ৩ ঘন্টার শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান শেষে পাওয়া যায় করিমউদ্দিন, তার স্ত্রী শাম্মী ও ১.৫ বছরের শিশু তানিমকে। তবে তখন এই ৩ জন চলে গেছেন চিরদিনের মতো না ফেরার দেশে।
উদ্ধার অভিযানে সেনাবাহিনী তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়েছে বলে জানিয়েছেন সিলেট ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল ফারুক আহমেদ। তিনি আরও বলেন, উদ্ধার কার্যক্রমে একই পরিবারের 6 সদস্যকে জীবিত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র যুক্তরাজ্য থেকে দেশে এসেই ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মর্মাহত এবং দুঃখিত এরকম একটি মর্মান্তিক ঘটনা। এরপর একে একে বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ সিলেটের বিশিষ্ট রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারা স্থানটি পরিদর্শন করেন। এটা আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। আমরা প্রকৃতির বিরুদ্ধে থাকি, প্রকৃতিও আমাদেরকে ছেড়ে দেয় না। প্রাণোচ্ছল একটি পরিবারের এমন নির্মম মৃত্যুতে শোকের মাতম এখন নগরী জুড়ে। নির্বিচারে টিলা কেটে আবাসস্থল নির্মাণ করাকেই এমন মর্মান্তিক ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন বিশিষ্টজনেরা। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জ জেলার প্রাচীনতম দ্বীনী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল হাদিস জাওয়া মাদ্রাসার শতবার্ষিকী উদযাপন ও দস্তারবন্দি মহাসম্মেলন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মাদ্রাসার হলরুমে এই সভার আয়োজন করা হয়। মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুস সুবহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা মুস্তফা কামাল চৌধুরী, মাস্টার আব্দুর শহীদ মুকিত, অ্যাডভোকেট শফিউর রহমান। সভায় বক্তারা বলেন, এই মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে দেশ বিদেশের এলাকার দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় এই পর্যন্ত আবাসিক সুবিধা সহ বর্তমানে টাইটেল পর্যন্ত 600 শিক্ষার্থী নিয়ে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা সিলেট বিভাগের মধ্যে সুনামের সাথে দ্বীনী শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বর্তমানে টাইটেল পর্যন্ত ক্লাসে স্থান সংকুলন না হয় দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় 5 তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের কাজটিও চলমান রয়েছে। চলতি বছরের 12 ও 13 নভেম্বর মাদ্রাসাটির শতবার্ষিকী উদযাপন ও দস্তারবন্দি মহাসম্মেলনে ভারত, পাকিস্তান সহ বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলারগণ উপস্থিত থাকবেন। তাই নবীন ও প্রবীণ ছাত্র, শিক্ষক, প্রবাসী সহ এলাকাবাসীর উপস্থিতিতে সম্মেলনকে সুন্দরভাবে সফল করতে দেশ বিদেশের দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতা কামনা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা জমিলুর রহমান, আশোক উদ্দিন, আয়ুব আলী, আসাদুর রহমান, হেলাল উদ্দিন ও হাজী সুজন মিয়া ও নিজাম উদ্দিন সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন। আশা করি আমরা দেশি বিদেশি ভাই বন্ধুর মধ্যে ইলা সাহসী মানুষ সকল আসেন, আল্লাহ তাআলা সম্পদও দিছেন, দান খায়রাতর আগ্রহী আসেন। মেহরবানি করিয়া 12-13 নম্বরে উপস্থিত থাকতা। আর এই সম্মেলনটা বড় দেশি বিদেশি উলামার জরিয়ে আমরা জিন্দা মুর্দা মুসলমান ভাই বোনকে দইব। এই হিসাবে আপনারা দান খায়রাতর হাত খান একটু প্রশস্ত করতা। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। এবার ওসমানী নগরে অসহায় রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। বিশ্বনাথের আমতুইল গ্রামে দারুস সুন্নাহ মসজিদের নির্মাণ কাজ অচিরেই শুরু করা হবে। মসজিদ কমিটির সাথে প্রস্তুতিমূলক বৈঠক শেষে জানালেন চ্যানেল এসের হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান। এবং সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানের 4র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত।